100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জে তোমাদের ওয়েলকাম। তোমরা অনেকেই এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছ এবং রেগুলার ভিডিও দেখছো। কি করে বুঝতে পারি? তোমাদের কমেন্ট থেকে। আজকে আমরা কিছু কনফিউশন ক্লিয়ার করব। কি নিয়ে কনফিউশন? এই দুটো ভার্ব নিয়ে, মেক আর গেট। এই দুটো ভার্ব দেখলে মনে হয় যে খুব ইজি। মেক মানে তো বানানো, আর গেট মানে কিছু পাওয়া, কিন্তু না। ইংরেজিতে এই ভার্ব দুটোর কিন্তু অনেকগুলো ইউজ রয়েছে, যার জন্য নেটিভ স্পিকাররা যখন কথা বলে আমরা বুঝতে পারি না। আমরা ভাবি এখানে কেন গেট ইউজ হচ্ছে, গেট মানে তো পাওয়া। কিন্তু আমরা জানি না যে গেট আর মেক বেশ কয়েকটা ইউজে কিন্তু ব্যবহার করা হয়। আজকে শিখে নিই সেই ইউজগুলো, যাতে তোমরাও নেটিভ স্পিকারদের ইংরেজি বুঝতে পারো আর সাবলীলভাবে ইংরেজিতে কথাও বলতে পারো। শুরু করি, চলো। প্রথমে আমরা কথা বলবো মেক নিয়ে। মেকের ফার্স্ট যে ইউজটা, যেটা কমন ইউজ, সেটা আমরা দেখি। মেক মানে কিছু বানানো। মেক অর্থাৎ কিছু বানানো। আমি ধরো বললাম আমি ক্রিসমাসে কেক বানাচ্ছি। আই অ্যাম মেকিং বা প্রিপেয়ারিং, এখানে প্রিপেয়ারিংও বলতে পারো, আ কেক ফর ক্রিসমাস। ফর ক্রিসমাস। আমি নিজের বিছানা গোছাচ্ছি। আই অ্যাম মেকিং মাই বেড। আই অ্যাম মেকিং মাই বেড। কিন্তু মেকের আরেকটা ইউজ হচ্ছে তুমি যখন কাউকে দিয়ে কিছু করাবে, সেইখানে আমরা মেক ইউজ করি। তার একটা স্ট্রাকচার আছে। যেমন ধরো আমি তোমাকে এই কাজটা করাবো, তোমাকে দিয়ে এই কাজটা করাবো। I will make you do this. আমি তোমাকে দিয়ে এই প্রবলেমটা সলভ করাবো। I will make you solve this problem. এবার যদি বলি আমি তাকে দিয়ে এই কাজটা করিয়েছিলাম, মানে অতীতের কথা বলি, তাহলে I made him do this work. এটা কখন বলবো? আমি তাকে দিয়ে এই কাজটা করিয়েছিলাম। I made him do this work. আমি তাকে দিয়ে এই কাজটা করাবো। I will make him do this work. বুঝতে পারছো যে মেক একটা সিম্পল মিনিং আছে। মেকের সিম্পল মিনিংটা বানানো। I make chocolates. আমি চকলেট বানাই। I make cakes. She makes candles. সে মোমবাতি বানায়। She makes candles. আমি তাকে দিয়ে মোমবাতি বানাবো। I will make him prepare candles. আমি তাকে দিয়ে এই কাজটা করাবো, বা আমি তাকে দিয়ে জিনিসটা ডেলিভার করব। I will make him deliver the things, বা I will make her deliver the things. তুমি মেকটা কোথায় ইউজ করছো? যাকে দিয়ে কাজটা করাবে তার আগে। কাজ করানো মেক, তারপর তুমি তোমার ভার্ব লাগাচ্ছ। আমি তাকে দিয়ে রান্না করাবো। I will make him cook for me. I will make her prepare chicken today. আমি তাকে দিয়ে আজকে চিকেন তৈরি করাবো। তাহলে তুমি কাউকে দিয়ে কাজ করাচ্ছ, তার জন্য আমরা কিন্তু মেক ইউজ করি। এটা মনে রাখবে। মেকের দুটো ব্যবহার তোমাদের এখন এই বেসিক লেভেলে শিখতে হবে। একটা হচ্ছে কিছু ডিরেক্ট বানানো। আমি সাবান তৈরি করি। I make soaps. সে তেল বানায়, হেয়ার অয়েল বানায়। She makes hair oil. কিন্তু তুমি কাউকে দিয়ে কাজ করাবে বা কেউ তোমাকে দিয়ে কাজ করাবে, সেই অর্থেও কিন্তু আমরা মেক ব্যবহার করি। ধরো আমি বললাম যে সে আমাকে দিয়ে রান্না করিয়েছে। she made me cook for him. সে আমাকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছে। she made me clean the room. আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাবো।
I will make him clean my room. I will make her clean my toilet. আমি তাকে দিয়ে বাড়িটা সাজাবো। I will make her decorate the rooms, decorate the house. I will make her bring food. আমি তাকে দিয়ে খাবার আনাবো। আমি তাকে দিয়ে জিনিস কেনাবো। I will make her buy these things. বুঝতে পারছো, প্রচুর উদাহরণ দিলাম। আমি কিছু বানাবো বা কেউ কিছু বানাচ্ছে, সেই অর্থে আমরা মেক ইউজ করব। আর কাউকে দিয়ে তুমি কাজটা করাবে, সেই অর্থেও আমরা মেক ইউজ করব। যদি ক্লিয়ার থাকে এই অবধি, ক্লিয়ার লেখো। আমরা পরের ভার্ব গেটে যাব। গেট মানে হচ্ছে পাওয়া। গেট কথার অর্থ হচ্ছে কিছু পাওয়া। আমি ধরে বললাম যে আমি প্রত্যেক পুজোয় একটা নতুন জামা পাই। I get a new dress each year during puja. I repeat, I get a new dress before puja each year. প্রত্যেক বছর, each year প্রত্যেক বছর আমি একটা নতুন জামা পাই। আমি প্রত্যেক বছর অঙ্কে 100 পাই। I get 100 out of 100 in maths every year. I get 100 out of 100 in maths every year. বোঝা গেছে? গেট মানে পাওয়া। কিন্তু গেটের অনেকগুলো মানে আছে, তাই জন্য ইংরেজিটা আমাদের কাছে কনফিউজিং লাগে মাঝে মাঝে, কারণ আমরা এগুলো জানি না। গেটের প্রথম অর্থ হচ্ছে পাওয়া, এটা 1 নম্বর ইউজ। 2 নম্বর ইউজ হচ্ছে কিছু বোঝা, মানে আন্ডারস্ট্যান্ড। নেটিভ স্পিকাররা আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ বোঝাতে গেট ইউজ করে। এক্সাম্পলস বলি, ধরো তুমি কি আমার কথা বুঝেছো? কি বলবো? যে হ্যাভ ইউ আন্ডারস্টুড মাই পয়েন্ট, না বলে হ্যাভ ইউ গট মাই পয়েন্ট। শুনি তো আমরা এরকম, হ্যাভ ইউ আন্ডারস্টুড মাই লেকচার, হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস ক্লাস, তোমরা কি এই ক্লাসটা বুঝেছো? এটা না বলে হ্যাভ ইউ গট দিস ক্লাস, ডিড ইউ গেট মি, তুমি কি আমার কথা বুঝেছো? এই সেন্টেন্স গুলো দেখো, ডিড ইউ গেট মি মানে তুমি কি আমার কথা বুঝেছো, এটার মানে হচ্ছে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মি। হ্যাভ ইউ গট ইট, তুমি কি বুঝেছো? হ্যাভ ইউ গট ইট, ডিড ইউ গেট মি। এর মানে হচ্ছে কিছু বোঝা। আমি কিছু বুঝিনি, আই ডিডন্ট গেট ইট। আমি তোমার কথা বুঝিনি, আই ডিডন্ট গেট ইউর পয়েন্ট। সে কি বুঝেছে? হ্যাজ শি গট ইট, হ্যাজ শি গট ইট। সে বুঝতে পারেনি, শি ডিডন্ট গেট ইট। শি ক্যানট গেট ইট, শি কুডন্ট গেট ইট। সে বুঝতে পারেনি, শি কুডন্ট গেট ইট। গেট ইট এর মানে বোঝা অর্থে কিছু বোঝা, আন্ডারস্ট্যান্ড অর্থে আমরা ব্যবহার করি। এরপর 3 নম্বর ইউজ হচ্ছে কিছু কেনা। দুধ কিনে আনো, গেট সাম মিল্ক। গেট মি আ পেন অ্যান্ড আ পেন্সিল, নিয়ে এসো। কিনে আনো, গেট সাম মিল্ক ফর 10 rupees. গেট আ বুক ফর 100 rupees, 100 টাকার একটা বই কিনে আনো। গেট আ বুক, সেন্টেন্স গুলো একটু লিখে নাও। গেট আ বুক ফর ₹100, get some milk with the remaining money. বাকি পয়সা দিয়ে, বেঁচে থাকা পয়সা দিয়ে একটু দুধ কিনে নাও। get some milk with the remaining money. আরেকটা এক্সাম্পল হচ্ছে, সরি আরেকটা ইউজ হচ্ছে কিছু আনা।
ব্রিং আ চেয়ার না বলে ব্রিং মানে নিয়ে আসা, ব্রিং আ চেয়ার মানে কিছু নিয়ে এসো, একটা চেয়ার নিয়ে এসো। ব্রিং আ পেন, একটা পেন নিয়ে এসো। ব্রিং আ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল নিয়ে এসো। না বলে গেট ইউজ করি আমরা। গেট মি আ পেন, একটা পেন আনো। গেট মি আ গ্লাস অফ ওয়াটার, গেট সাম মিল্ক, গেট মি আ চেয়ার, গেট মি আ টেবল, গেট মি সাম পেপার্স, কিছু পেপার নিয়ে এসো, টেবিল নিয়ে এসো, চেয়ার নিয়ে এসো, কিছু আনা মানে ব্রিং। ব্রিং অর্থেও আমরা গেট ইউজ করি। এক্সাম্পলস গুলো আমি আর লিখছি না, পজ করো, আরেকবার শোনো, আমি আবার বলছি। টেবিল নিয়ে এসো, গেট মি আ টেবল। টেবিল নয়, শর্টস ভিডিওগুলো দেখছো তো, ওই ভিডিওগুলো দেওয়াই হচ্ছে যাতে ছোট ছোট ভুলগুলো তোমরা শুধরাতে পারো। টেবিল নয়, টেবল। টেবল, গেট মি আ টেবল। গেট মি আ পেন, একটা পেন নিয়ে এসো। গেট মি আ গ্লাস অফ ওয়াটার, ওয়াটার নয়, ওয়াটার, ওয়াটার। গেট মি আ গ্লাস অফ ওয়াটার। গেট সাম মিল্ক, দুধ নিয়ে এসো। গেট মি আ কাপ অফ কফি, এক কাপ কফি নিয়ে এসো। তাহলে ব্রিং ব্যবহার না করে আমরা গেট ইউজ করছি। ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার হলে কমেন্টে ক্লিয়ার লেখো, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ, এই কনসেপ্টসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা গেটের তাহলে কটা মানে এখন অব্দি জানলাম। একটা হচ্ছে পাওয়া, একটা হচ্ছে কিছু কেনা, একটা হচ্ছে কিছু আনা, আর একটা হচ্ছে কিছু বোঝা। চারটে অলরেডি হয়ে গেছে, আরো দুটো শিখবো। ফিফথ, যেটা 5 নম্বরটা হচ্ছে রিসিভ অর ফাইন্ড। রিসিভ মানে কিছু পাওয়া, এটা তো আমরা শিখেছি। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, খোঁজা বা খুঁজে পাওয়া। একটু আমরা দেখি কটা এক্সাম্পল। তুমি কি কোনো মেল পেয়েছো? ডিড ইউ রিসিভ এনি মেল? বলি তো আমরা, তুমি কি মেল পেয়েছো? ডিড ইউ রিসিভ এনি মেল? না বলে কি বলবো? গেট। ডিড ইউ গেট এনি মেল? ডিড ইউ গেট এনি মেল? তুমি কি উত্তর পেয়েছো? ডিড ইউ গেট এনি রিপ্লাই? ডিড ইউ গেট এনি রিপ্লাই? রিসিভ বলা উচিত ছিল, পাওয়া, রিসিভ কিছু আসা। ডিড ইউ রিসিভ এনি রিপ্লাই? না বলে ডিড ইউ গেট ইউর রিপ্লাই? তাহলে রিসিভ এটা আমরা বুঝলাম। ফাইন্ড মানে খুঁজে পাওয়া। ধরো তোমার ওয়ালেট হারিয়ে গেছে, কি আমি বলবো যে তুমি কি ওয়ালেট খুঁজে পেয়েছো? ডিড ইউ ফাইন্ড ইউর ওয়ালেট? না বলে ডিড ইউ গেট ইউর ওয়ালেট? তুমি ধরো পেনটা হারিয়ে ফেলেছো বা ডকুমেন্ট হারিয়ে ফেলেছো, ডিড ইউ ফাইন্ড দ্য ডকুমেন্ট? না বলে কি বলবো? ডিড ইউ গেট দ্য ডকুমেন্ট? বুঝতে পারছো? তাহলে রিসিভ আর ফাইন্ড এই দুটো ব্যবহার করি আমরা গেট দিয়ে। আরেকটা যেটা একটু ডিফিকাল্ট কিন্তু ইজি, কাউকে দিয়ে কাজ করানো। এইটা ইজি কেন বললাম? কারণ একটু আগে আমরা মেক পড়েছি, রাইট? মেকে আমরা শিখেছি কাউকে দিয়ে কাজ করানো। এখানেও আমরা দেখবো কাউকে দিয়ে কাজ করানো কিভাবে আমরা গেট ইউজ করি। আমি রান্নাঘরটা পরিষ্কার করছি, পরিষ্কার করাচ্ছি। আমি রান্নাঘর পরিষ্কার করছি, ইংরেজি কি? আই অ্যাম ক্লিনিং দ্য কিচেন। আই অ্যাম ক্লিনিং দ্য কিচেন। আমি পরিষ্কার করাচ্ছি। আই অ্যাম গেটিং দ্য কিচেন। আই অ্যাম গেটিং দ্য কিচেন cleaned. I'm getting the kitchen cleaned. I am getting my cycle repaired. আমি কাউকে দিয়ে রিপেয়ার করাচ্ছি। I am getting the cycle repaired. I am getting my document found. আমি কাউকে দিয়ে ডকুমেন্ট খোঁজাচ্ছি। I am getting my food cooked by a chef. আমি একজন শেফকে দিয়ে রান্না করাচ্ছি। কাউকে দিয়ে কিছু কাজ করানো, এখানেও আমরা কিন্তু গেট ইউজ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। এরপর আমরা কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করব, যাতে তোমাদের এই মেক আর গেট নিয়ে আর কোনো কনফিউশন না থাকে।
রেডি ফর দ্য প্র্যাকটিস? লেটস স্টার্ট। তার আগে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে। কোনো সাজেশন থাকলে সেটাও জানাতে পারো, কোনো টপিক নিয়ে প্রবলেম থাকলে সেটাও জানাতে পারো। লেটস স্টার্ট ফর প্র্যাকটিসিং। আমাদের এখানে 5টা সেন্টেন্স রয়েছে। আজকে আমরা মেক আর গেট বিভিন্ন ব্যবহার শিখেছি, তার উপরে 5টা সেন্টেন্স রয়েছে। তোমাদের কাজ হচ্ছে এগুলোকে করা। আচ্ছা না, আমি করে দিচ্ছি, তোমরা আরো কয়েকটা সেন্টেন্স এরকম কমেন্টে করে জানিও। লেটস স্টার্ট। আমার মা পরোটা বানাচ্ছে। বানানো মেক কি হবে? মাই মাদার is making parathas. আচ্ছা, বাই দ্য ওয়ে, পরোটার ইংরেজি কিন্তু parathas। ক্লিয়ার? পরোটা, parathas। ওয়ান্ডারফুল। আমি তোমার কথা বুঝতে পারিনি। গেটের একটু আগে মানে পড়েছি না, বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ডের মানে পরিবর্তে আমরা গেট ইউজ করি। তাহলে কি হবে? আই couldn't get you. I couldn't get you. আমি তোমার কথা বুঝতে পারিনি। তুমি কি স্যারের ক্লাস বুঝতে পেরেছো? কোয়েশ্চেন করছে। ডিড ইউ, সরি প্রথমটা বড় হাতের হয়, ডিড ইউ গেট হোয়াট স্যার টট? তুমি কি স্যার কি পড়িয়েছেন বুঝতে পেরেছো? ডিড ইউ গেট হোয়াট স্যার টট? তুমি কি একটু জল আনতে পারবে? আনা, আনার ইংরেজিও কিন্তু গেট পড়েছি আমরা, রাইট? তুমি কি একটু জল আনতে পারবে? ক্যান ইউ get me some water? Can you get me some water? তুমি কি একটু জল আনতে পারবে? আমি বোনকে দিয়ে ঘর গোছাচ্ছি। কাউকে দিয়ে কাজ করা। I am getting the room arranged by my sister. I am getting the room arranged by my sister. আর যদি বলি আমি বোনকে দিয়ে ঘর সাজাবো, কি লিখবো? I will make my sister, I will get বা make, কাউকে দিয়ে কাজ করানোর ক্ষেত্রে get আর make দুটো ইউজ করবে। I will get or make my sister decorate the room. I will get or make my sister decorate the room. আশা করি গেট আর মেক নিয়ে আর কোনো কনফিউশন হবে না। যদি কনফিউশন থাকে তাহলে কিন্তু আমরা লাইভ ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। আমি একটা পোস্ট দেব, তোমাদের যা যা কোয়েরিজ আছে, যেগুলো মনে হচ্ছে রিভিশন দরকার, সেই পোস্টের কমেন্টে কিন্তু তোমরা সেই টপিকগুলো লিখবে। লাইভ ক্লাসে আমরা সেগুলো কভার করব। কবে হবে লাইভ ক্লাস? খুব শীঘ্রই তার নোটিফিকেশন আসতে চলেছে। চোখ রাখো কমিউনিটি পেজে। দেখা হচ্ছে পরের ভিডিও।